তো মনটা আজকে এমনিতেই ভালো নেই, কারণ যে বন্ধুর সাথে একসাথে থাকতাম দিন দিন রাত সবসময়, মানে 24 ঘন্টার 16 ঘন্টা আর কি দুজন একসাথে থাকতাম। তো সেই বন্ধুই আজকে চলে যাইতেছে প্রবাসে, তাই বিষয়টা একটু খারাপ লাগতেছে। তো বন্ধুকে দিতে আসছি এয়ারপোর্টে, হজরত শাহজালাল এই জায়গায় আসছি আর কি, এয়ারপোর্টে আসছি। তো এই জায়গায় আসছি বন্ধুকে দেওয়ার জন্য, মানে ওরে মানে কি বলবো, ওরে দিতেও মানে কষ্ট লাগতেছিল, কিন্তু কিছু বলতে পারতেছিলাম না, মুখ ফইটা। পুরুষ মানুষ তো মানে মানে কান্না আসলেও মানে কান্না করতে পারি না ওই রকম, মানে আর কি ওইভাবে। তো যাই হোক, বন্ধুকে দিতে আসছি এয়ারপোর্টে, বন্ধু চলে যাইবো এখন। তো বন্ধু ফার্স্ট টাইম এই জায়গায় একটা ট্রলি নিতেছে, ট্রলি নিয়ে এগিয়ে যাইতেছে, আর বন্ধু বলতেছে যে যাই করিস এখন আর যাই ঝামেলা টামেলা করিস না, কিংবা ভালো থাকিস, সুস্থ থাকিস। তো আমি ওরে বলে দিলাম যে দেখে শুনে যাইস। তো বন্ধুর সাথে এটাই হচ্ছে আমাদের আজ শেষ দেখা, জানি না কবে দেখা হবে আবার বন্ধুর সাথে। তো বন্ধুর জন্য দোয়া ও ভালোবাসা রইল, যে বন্ধু প্রবাস জীবনে যাইতাছে, আল্লাহ তার মনের আশা পূরণ করো। তো আমরা এই জায়গায় আসছিলাম, আমি আমার এক বন্ধু আর দুই আঙ্কেল আসছিলাম, আর ওর শালা আসছিল আর কি, মানে ছাব্বির মানে ছোট ভাই হয়ে আসছিল। তো শেষবারের মতন আমাদেরকে বিদায় জানাই দিল, হয়তো আর দেখা হবে না কয়েক বছর, জানি না আল্লাহ কবে আবার ওর সাথে আমাদের দেখা করাই দিবে। তো মনটা ভালো নেই কারণে, কিন্তু দোয়া করি ওর জন্য আল্লাহকে সুস্থ যেন রাখি, সুস্থভাবে পৌঁছাইতে পারে। তো এমনিতে মন ভালো নেই, তার মধ্যে আবার দেখা হয়ে গেল আমাদের বাংলাদেশের টিম যে খেলছে, মানে হংকংরা যে ম্যাচগুলো খেলছে, ম্যাচের প্লেয়ারদের সাথে দেখা হয়ে গেল। ওরে বিদায় দেওয়ার পর পরে দেখি এরা মানে দুইটা বাচ্চারা যে লোক আসতেছে, ভাবছি কে না কে, কিন্তু পরে দেখি যে হংকং টিমের প্লেয়ার। তো দেখে না বিষয়টা ভালো লাগলো। পরে আবার শুনলাম যে বাংলাদেশ তো ম্যাচ হেরে গেছে। ম্যাচ হারছে ওইটা কোনো বিষয় না, কারণ খেলার মধ্যে হার জিত থাকবেই। এই যে চিংচুং পাঙ্গা ছিল, এর ডাক ডুক দিছিলাম আমি কয়েকবার, বার শোনে নাই, মানে আমাদের ভাষা বোঝে না, তো এই কারণে সে বুঝতে পারে না। আর এদের আমি খেলা দেখছি, মোটামুটি ভালো খেলছে এরা, ভালোই খেলছে। আর আমাদের বাংলাদেশের টিমও যে খারাপ খেলছে তা না, আমাদের বাংলাদেশের টিমের প্লেয়ারটাও অনেক ভালো খেলছে, বিশেষ করে হামজা চৌধুরী মাশাআল্লাহ অনেক ভালো খেলছে, তার খেলাটা অনেক ভালো লাগছিল। আর এরা অনেক ভালো খেলছিল, বাট এদের যে চেহারা ফিটনেস, মানে বডি ফিটনেসটা খুবই মানে মারাত্মক লেভেলেরই বলতে হয়। এদের অনেক উঁচা লম্বাও এবং বডি ফিটনেসটা অনেক ভালো, আবার তার মধ্যে খেলা অনেক ভালো খেলছে দেখলাম। তো যাই হোক, এদের সাথে দেখা হয়ে গেল। আর কি বলবো, মানে পরে শুনলাম যে হাইরে গেছে, কিন্তু হারাটা কোনো বিষয় না, খেলার মধ্যে হার জিত আছেই। এদের জন্য দোয়া ভালোবাসা রইল, এরাও যেন আরো বড় কিছু করতে পারে, মানে জায়গায় জায়গায় যায় এরাও। তো আমাদের বাংলাদেশে আসছিল, বাংলাদেশে মানে ফুল সাপোর্ট করা হয়েছে, এদের অনেক সাপোর্ট করা হয়েছে, ফুল সেফটি দেওয়ার ওদেরকে ওদের দেশে পাঠানো হইতেছে। তো যাই হোক, দেখা যাক আমাদের কপালে কি আছে। তো খেলা তো সবাই কম বেশি ভালো খেলে, কিন্তু এরা অনেক ভালো খেলছে, খেলাটা আমি পরে দেখছিলাম। তো যাই হোক, এদের দেখা মানে এদের সাথে দেখা হয়েও বিষয়টা ভালো লাগতেছিল, যে এমনিতে বন্ধু চলে গেছে, তার মধ্যে আবার এরা মানে চলে যেতেছিল। ফার্স্ট টাইম দেখে ভালোই লাগছিল, বাট পরে শুনলাম যে আমাদের বাংলাদেশ টিম হাইরে গেছে। তবে বিষয় না, হারা জেত আছেই। তো দেখলাম এদের ফ্লাইটও 2টা 2:30টার দিক দিয়ে পড়ছে, আর এরা যখন এয়ারপোর্টে আসছে তখন বাজে রাত 12টা। তো সাইডে দেখলাম নাইজেরিয়ারা, মানে এদের সে মানে শুধু এরা খেলেই না, এবং এবং কি এদের টিমের অনেক প্লেয়ার আসছিল, ফ্যামিলি আসছিল সবাই খেলা দেখার জন্য। তো সবাই মানে তাদের সাথেও দেখা হয়ে গেল, বাট এরা তো আমার ভাষা বোঝে না। আমি কয়েকজনকে মানে ডাক দিছিলাম, হাই ব্রো কিংবা কিছু কথা বলছিলাম, বাট এরা বোঝে না। তো এরা কি কি বলতেছিল, মানে কি কি বলতেছিল এটা আমি মানে বুঝতেই পারি নাই, যে কি চং চং পিং কি বলে, আমি মানে কিছুই বুঝি না। তো যাই হোক, এদের জন্য দোয়া ভালোবাসা রইল, আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে যাক। আমার বন্ধুর জন্য দোয়া করবেন যেন আল্লাহ ওর মনের আশা পূরণ করে দেয়, ও যে উদ্দেশ্যে প্রবাসে গেছে আল্লাহ যেন ওর মনের আশা পূরণ করে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।